সবাইকে মোস্ট ওয়েলকাম আমার রান্নাঘরে। তো যাই হোক, আজকে আবার একটা দুপুরের অর্ডারের ভিডিও নিয়ে চলে এসেছি। তো একটু লং ভিডিও হবে, পুরো শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। আজকে কি অর্ডার ছিল, কি রান্না করলাম, সবটা শেয়ার করব তোমাদের সঙ্গে। তো নমস্কার, আমি পারমিতা। প্রতিদিনের মতো বিকেলে আর একটা লং ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। এদিকে ভাত চাপিয়ে দিয়েছি। আজকে প্রিপারেশান হচ্ছে আমার কাতলা কালিয়া, তবে সেটা আলু দিয়ে করব। জেনারেলি আলু দেওয়া হয় না আর কি, অনুষ্ঠান বাড়িতে বাড়িতে তো আর আলু দেওয়া হয় না। তবে যিনি আজকে আমার থেকে খাবার নেবেন, উনি আমার বাচ্চাদের আর কি জেনারেল ফিজিশিয়ান, আমার পাড়ারই একজন ডক্টর। তো ডক্টর পিনাক পানি, উনি বহুত দিন যাবত আমার কাছ থেকে খাবার নেন। ওনার প্রবলেম হলেই আমার থেকে উনি মানে আমার সাথে কন্ট্যাক্ট করেন এবং খাবার দেন। তো যথারীতি উনি সকাল 11টা, সাড়ে 11টা নাগাদ কল করেছেন। তো উনি কল শেষ করার সঙ্গে সঙ্গে আমি মাছওয়ালাকে কল করলাম। কাতলা মাছ ছিল না, যেটুকানি ছিল লেজের দিক। ওনার দরকার হচ্ছে পেটি। তো সেই পেটের মাছ আমি এখন পাবো কোথায়? সোজা চলে গেলাম কুমোরপাড়া। যাই হোক, স্যারের অর্ডার একবার কনফার্ম করে দিয়েছি, তখন তো কিছু বলতে পারবো না, তো যার জন্যে চলে গেলাম। তবে খুবই ভালো মাছটা পেয়ে গেছিলাম। মাছটা নিয়ে মানে যাই হোক, রান্নাটা করেও আমি খুশি হয়েছি আর দুর্দান্ত একটা রিভিউও পেয়েছি। সবশেষে দেখবেন, কালার আর টেক্সচার দেখেই বুঝতে পারবেন মাছের ঝোলটা কেমন হয়েছিল। তো নর্মালি আমি আলু দিই, মানে আমার ঘরের খাবারের মতোই তো করি। তো উনি বলেইছিলেন স্পাইসি করতে একটু, সঙ্গে আলুটা দিতে, তো সেরকমভাবেই করছি। তবে অনুষ্ঠান বাড়ির মতো আরও যা যা মশলা দেওয়ার কথা আমি কিন্তু অত কিছু করিনি। তবে জাস্ট একটা লাল লাল পাতলা ঝোল হবে, সেই ব্যাপারটা একটু করার চেষ্টা করেছি। তো যাই হোক, মাছগুলো তো ভেজে নিয়েছি, আলু ভেজে নিয়েছি। তার মধ্যে অকথ্য জ্বালাতন, মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না যে দুটো মিলে কি করছে। আমি সাইডের যে মানে ব্যাকগ্রাউন্ড যে ওদের যে মিউজিক, সেটা আমি তো মিউট করে দিয়েছি, নাহলে তো পাগল হয়ে যেতে হবে। তো মশলাটা দিয়ে দিয়েছি। মশলার মধ্যে কিন্তু আমি চাল মগজ, কাজু বাটা বা পোস্ত বাটা এই ধরনের কিচ্ছু দেইনি। বাদাম বাটা সমস্ত কিছু কিন্তু কালিয়াতে চলে, কিন্তু আমি দেবো না, বিকজ ওনার অ্যাজ পার ওনার রিকোয়ারমেন্ট আর কি, সেই অনুযায়ী কিন্তু আমি রান্নাটা করে দিয়েছি। উনি নিলেই আমার থেকে কাতলা কালিয়াই নেন, যতবারই নিয়েছেন দই কাতলা, কাতলা কালিয়া, নাইলে চিকেনের কিছু একটা প্রিপারেশান নেন। আর একবার বোধহয় গলদা চিংড়ি মালাইকারি নিয়েছিলেন। তো ওনারা বোধহয় কাতলার মাছটাই প্রেফার করে। আমাকে ফোন করেই বলে, পারমিতা দেরি হয়ে গেল কল করতে, পেটির মাছ কি পাওয়া যাবে? আমি বললাম দেখছি স্যার, আমি মাছওয়ালাকে ফোন করে আবার আপনাকে জানাচ্ছি। যাই হোক, মাছওয়ালা তো নেই বলেছিল, আমি আর ওনাকে কল না করেই কুমোরপাড়া চলে গেছিলাম। যাই হোক, দেখো, গল্প করতে করতে মাছ, আলু আর মশলা কিন্তু সুন্দর কষানো হয়ে গেছে। মাছটা সত্যি ভালো। আর এই যে কাকুর থেকে নিয়েছি, এনার থেকে আমি নেই যখন খুব বড় অর্ডার হয়। আর যখন মোটামুটি 70, 80, 90 জনের অর্ডার পাই, তখন একদম গোড়াবাজার চলে যায়। ঠিক আছে? তো এরকম স্টেপ বাই স্টেপ আমার দোকানদারদের আছে আর কি বলা। তো যাই হোক, জল ঢেলে দিয়েছি যতটুকু ঝোল দরকার আর কি। এর থেকে আর জল বেশি দিলে কিন্তু ভালো লাগবে না। তো কালার টেক্সচার শেষ পর্যন্ত দেখে যান ভিডিওটা, আশা করি ভীষণই ভালো লাগবে। এবং খাবারটাকে আমি ডেলিভার করতে যাব আজকে। তো যেহেতু দেরি হয়ে গেছে স্যারের ফোন করতে, সকাল সকাল যদি উনি ফোন করতেন তাহলে আবার রাজু অফিস যেত না, মানে স্কুটিটা নিয়ে যেত না, ও আমার জন্য রেখেই যেত। যেহেতু ও বেরিয়ে যাওয়ার পরে অর্ডার, তো আমাকে তো সাইকেলে যেতে হবে, একদম পাড়ার মধ্যে ভেতর দিয়ে যেতে হবে। তো পাপানদের স্কুলের পাশেই আর কি ওনার বাড়ি। তো হয়ে গেছে, আমি প্লেটিং করে নিয়েছি। ওনারটা বাটিতে আলাদা করে ঢেলে রেখে দিলাম, যখন বাড়ি মানে দিতে যাব ওনাকে, তখন আমি ওনারটা ফয়েল প্যাকে ভরে দেবো। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো আজকের রান্নাটা। অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাও। আর কাতলা কালিয়া কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাও। এইভাবে কারা কারা কাতলা কালিয়া করো অবশ্যই কিন্তু জানিও। ব্যাস, খাবার দিয়ে চলে এসেছি। একদম টাকফাটা রোদ, আমাদের বাড়ির সামনাসামনিই চলে এসেছি। সাইকেলে গেছিলাম, অনেক দিন বাদে সাইকেল বার করেছি। বেশ অনেক দিন সাইকেলে যাতায়াত করা হয় না, হাওয়াও ছিল না, তারপর আবার হাওয়া দিয়ে তারপরে তাই বেরোলাম। রাজু স্কুটি নিয়ে গেলে আমি আশেপাশে যেতে গেলে হেঁটেই চলে যাই, সাইকেল আর বারই করা হয় না।
তো যথারীতি বাড়ির সামনে চলে এসেছি, কিন্তু মুশকিল হচ্ছে মেয়েকে কথা দিয়েছিলাম বাড়ি যাওয়ার সময় আইসক্রিম নিয়ে যাব, কিন্তু সামনের মাথায় কোনো দোকান পেলাম না, আর মন্দিরের সামনে দোকানটা তো বন্ধ হয়ে গেছে। তো ওকে যে কি বলবো জানি না, গেলেই আমাকে একদম পিছন ধরবে আইসক্রিম। বিকেলবেলা ওর বাবাকে বলতে হবে সন্ধ্যাবেলা আসার সময় ওই জন্য একটু আইসক্রিম নিয়ে আসতে। তো চলো আজকে এই অবধি, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাও। আর আমি এবার বাড়ি ঢুকে যাই, তবে শেষে কিন্তু মেয়ে কি করবে আইসক্রিম নিয়ে যায়নি বলে সেটা দেখাচ্ছি। চলো। ওই রোদের মধ্যে শুয়ে আছিস কেন? এইদিকে আয়, 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 ওঠ রোদের থেকে, ওঠ রোদের থেকে, ওঠ রোদের থেকে, ওঠ এদিকে 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 আয়, 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 এদিকে 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 আয়, 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 এখানে আয়, এখানে আয়। এবার দরজাটা দিয়ে দে, দরজা দিয়ে দে, দরজাটা দিয়ে দে। ওই আমাদের পাশে এক কাকিমা বলে কি ওদেরকে দিয়ে দরজাটা দেওয়া করাও। পেটে কিচ্ছু নেই, আইসক্রিম খেয়ে কারোর পেট ভরে? দাদাকে তো ভাত খাই দিলাম, তুই তো ভাত খেলি না, তুই তো শুনিস না আমার কথা। চকলেট চকলেট কুট পাখি, কুট পাখির খালি চকলেট দাও, কুট পাখির খালি। কি শুনবি? দাঁড়া দাঁড়া, শোন না, বাবাকে বাবাকে আজকে কি করেছিস এগুলি, বাবাকে আজকে আসার সময়, অফিস থেকে আসার সময় বলে দিবি যে বাবা আমার জন্য একটু আইসক্রিম এনো, ঠিক আছে? তা ভাত খাবি কখন? 2:30 বাজে তো।